আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের ৭৩ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এবং যে প্রশ্নটি রয়েছে আমরা মূলত আজকে এই দুটির সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের বাংলা বইয়ের ৭৩ পৃষ্ঠা দেখতে পারবে ৩.৫.৩ লেখা নিয়ে মতামত। এখানে বলতেছে কিশলয়ের জন্ম-মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনীয় সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো, অর্থাৎ তোমাদের ছকে প্রথম একটি নমুনা দেওয়া আছে এবং বাকি দুটি আমরা করে রেখেছি। চলো আমরা দেখি কিশলয়ের জন্ম-মৃত্যু রচনায় যা আছে এই ছকটাতে আমাদের এগুলি লিখতে হবে এবং ঠিক এর পরের ছকে দেখো আমার মতামত ও জিজ্ঞাসা, অর্থাৎ এই ছকটির ভিত্তিতে এখানে তোমার মতামত এবং জিজ্ঞাসাগুলি লিখতে হবে। দেখো ১ নাম্বার তোমাদের বইয়ে এটি রয়েছে। আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে। এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাঠান নয়, প্রকারান্তরের মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার ছকে লিখতে পারি, দেখো কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি, আমি বেঁচে আছি কিন্তু নিঃসঙ্গ। এ বিষয়ে আমার মতামত লিখতে পারি, দেখো এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাঠান নয়, একাকী বসবাস করলে মানব জীবনের যে নিঃসঙ্গতা আসে সে ব্যাপারটা বোঝাতে চেয়েছেন। এরপরে দেখো ৩ নম্বরে আমরা লিখতে পারি, আমরা তো সবাই একই মায়ের সন্তান, তাহলে এমন বিচিত্র রং হলো কেন আমাদের? এখানে আমরা লিখতে পারি, দেখো এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাঠান নয়, মানুষের মাঝে যে বৈচিত্র্যটা রয়েছে সে বিষয়টি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, ঠিক এরপরেই দেখো তোমাদের বইয়ে যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ৩.৫.৪ এটি কেন কল্পনা নির্ভর লেখা? এখানে বলতেছে, দেখো কিশলয়ের জন্ম-মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। দেখো এর উত্তরে আমরা লিখতে পারি, এখানে দেখো আমরা লিখে রেখেছি, দেখো এখানে আমরা যা লিখতে পারি, কিশলয়ের জন্ম-মৃত্যু শিরোনামের রচনাকে কল্পনা নির্ভর লেখা বলা যায়। কল্পনা নির্ভর লেখার অবাস্তব ও কল্পনার মিশ্রণ থাকে। কিশলয়ের জন্ম-মৃত্যু রচনাটিতে এমন অবাস্তব ও কল্পনা ভিত্তিক বর্ণনার আভাস পাওয়া যায়। রচনাটিতে কিশলয় নামের একটি গাছের পাতার জন্ম হতে মৃত্যু পর্যন্ত আলোচনা করা হয়েছে। বাস্তব জীবনে গাছের পাতার এমন ঘটনা অসম্ভব, অর্থাৎ এটি অবাস্তব ও কল্পনার মিশ্রণে লেখা। কল্পনা নির্ভর রচনায় অনেক অলৌকিক ঘটনা ঘটে যা বাস্তবে সম্ভব না। উল্লেখিত রচনাটিতে গাছের পাতা একে অপরের সঙ্গে কথা বলে, ভাব বিনিময় করে, যা বাস্তবে সম্ভব না। কল্পনা নির্ভর রচনার কাল্পনিক চরিত্রের অবতারণা হবে। কিশলয়ের জন্ম-মৃত্যু রচনাটিতে কিশলয়, আলো, বিনু, পর্ণা, ঋষি সবগুলো চরিত্রই নতুন পাতার কাল্পনিক রূপ। এখানে আমরা একটা দাড়ি দেব। উপরের আলোচনার আমরা একটা দাড়ি দিতে পারি। আচ্ছা, দেখো তোমরা একটু দাড়ি দিয়ে নিবে এখানে একটা। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য থাকায় কিশলয়ের জন্ম-মৃত্যুর রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলা যায়। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা। সামনের ক্লাসে আমরা ঠিক এরপরে যে সমস্যাটি থাকবে সেটি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে তোমাদের পাঠ্যপুস্তকের সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে আর অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।